যে মধ্যে কেন যেন সব কিছু উলটপালট হয়ে যায়, আসলে বুঝতে পারি না। তো যাই হোক, ভুল মানুষের হতেই পারে। তো আমার সাথে কেন যেন এরকম হয় জানি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো গতকালকে যে হঠাৎ করে রাত্রেবেলা এত বৃষ্টি হবে আমি আসলে বুঝতে পারিনি। বারান্দাতে কিছু টুকিটাকি কাপড় ছিল, সেগুলো এমন পরিমাণ বাতাসের সাথে একেবারে সব বাইরে চলে গেছে। আর বাইরের সাইডটা বেশি একটা ভালো জায়গা না, নোংরা জায়গা। তো এখন সেগুলো টুকটাক কাপড়গুলো আনাও যাবে না, তাই সেটা একটু শেয়ার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে বারান্দাতে দাঁড়ালাম, দেখলাম ভালোই টুকটাক বৃষ্টি পড়তেছে। তো আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, আর এরকম ওয়েদার কিন্তু অনেক ভালো লাগে। আসলে বৃষ্টি তো ভালোই লাগে, কিন্তু চারপাশের অবস্থা তো অনেক খারাপ। চট্টগ্রাম, তারপরে কক্সবাজার, ওই দিকের সাইডের অবস্থা অনেক খারাপ, ভয়াবহ অবস্থা বৃষ্টিতে। তো সবার জন্য আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রাখে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, মন থেকে দোয়া করি। আর আমাদের ঢাকার অবস্থাও কিন্তু আজকে দুদিন যাবৎ অনেক খারাপ। তো গতকালকে একটু বের হয়েছিলাম, তো গিয়ে দেখলাম আসলে অবস্থা অনেক খারাপ। আমরা ভাবছি যে ঘরের ভিতরে থাকি, টুকিটাকি ঝিরিঝিরি বৃষ্টি হয়, কিন্তু আসলে না। বাইরে গিয়ে দেখলাম একেবারে ভয়াবহ অবস্থা। রিক্সা তো চলেই না, প্রাইভেট কারগুলি একবারে কেমন অর্ধেকটাই ডুবে গেছে। তো সেটা দেখে খুব খারাপ লাগলো। তো এখন ঘুম থেকে বারান্দা থেকে এসে অনেকগুলো কাপড় ছিল, যেগুলো ছিল ভিতরের বারান্দায়, সেগুলো এখন একটু গোছগাছ করবো আর ঘরটা গুছাই নিব। তো মাত্রই ঘুম থেকে উঠছি, এখন বাজে প্রায় 10টা, সাড়ে 10টার মতো। তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম বারান্দায়। তো এখন কাপড়গুলি গোছায় তারপরে ঘরটা ঝাড়ু দিব, কারণ বাসি ঘর আগে ঝাড়ু দিতে হয়, তারপরে রান্নাঘরে যাব। তো দেখি কি করি এখন। নাস্তা না আসলে তেমন কিছু করতে ইচ্ছে করে না। একটু ঘুমের থেকে দেরি করে উঠলে 1 কাপ চা বা একটা বিস্কিট খেলে কিন্তু হয়ে যায়, কারণ এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আবার নাস্তা টাস্তা করতে আরও দেরি হয়ে যায়। তো যাই হোক, কার কার এলাকায় কী অবস্থা বৃষ্টির পানিতে সবাই কমেন্টে জানাবেন। আবার সবাই সতর্ক থাকবেন, ঘরে যাদের ছোট বাচ্চা আছে সাবধানে রাখবেন, যারা বয়স্ক লোক আছে যাদের ঘরে তাদেরকেও সাবধানে রাখবেন, কারণ এই পানিতে কিন্তু এখন পানিও কিন্তু নষ্ট হয়ে গেছে, বিশুদ্ধ পানিরও খুব প্রয়োজন। আর পানীয় অবস্থা খুব খারাপ, মানুষের অবস্থা অনেক খারাপ, দেখলে আসলে অনেক কষ্ট লাগে। টিভিতে যা দেখতেছি, মোবাইলে যা দেখতেছি, তা সেটাই আর কি বলতেছি। তো সেটার জন্য আসলে মনটা অনেক খারাপ। তো এখন আমি ঘরগুলি গুছাই নিব। আর সকালে বাসি কাজগুলি সবার আগেই কিন্তু ঘর বিছনা গোছানোটা থাকে, আর এলোমেলো কাপড় চোপড় এগুলো গোছগাছ করতে হয়। তো এই তো তো ছোট্ট একটা কথা বলি, যারাই আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আসলে একটা লাইকেই কিন্তু একটা ভিডিও, নতুন আরেকটা ভিডিও করার উৎসাহ জাগায়। আর এই তো আমার টিউলিপ ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, আর এইটা একটু বড় সাইজটা আরও বেশি ভালো লাগে। তো সেটা আমি পাইনি, এটাই নিয়েছিলাম। তো আশা করি পরবর্তীতে আবার মার্কেটে গেলে একটু বড় সাইজটা আনবো, সেটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। আর এই তো আমার ঘরটার গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিব। তো আসলে কি, সংসারের টুকিটাকি অনেক কাজ থাকে। তার এখানে দেখেন আমাদের ইয়ামিন মেহেদি পড়তেছে, ও হলো মেয়ে মানুষের মতো, মেহেদি দেখলো দিতেই হবে। যে দিবে তার হাতে দেওয়া রাইখে আগে ওকে দিতে হবে। তো মেহেদি অনেক পছন্দ করে, কিন্তু মেহেদি তো পছন্দ করে ঠিক আছে, কিন্তু জায়গা সব নষ্ট করে ফেলা। যেখানে বসবে সেখানে বিছানা, চাদর, সোফার কাবার টাবার যা আছে সব নষ্ট করে। ছোট মানুষ তো মেহেদি পড়তেও চায়, আবার ঠিক মতো রাখতেও পারে না। তো আমাদের ইয়ামিনের জন্য দোয়া করবেন। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিবেন। তো এই তো আমাদের ইয়ামিনকে আপনাদের সবাইকে হাই দিচ্ছে। তো আসলে ছোট মানুষ কিছু বোঝে না, তারপরও বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যতটুকু বোঝে আর কি, সবাই ইয়ামিনকে মাশাআল্লাহ বলবেন। আর আজকের ভিডিওটা তেমন কিছুই দেখাতে পারলাম না, কারণ কি বৃষ্টির মধ্যে তো তেমন কিছু আসলে করতেও ভালো লাগে না। আর যে কাজই করি চারপাশে কেমন বৃষ্টির ভেজা ভেজা, শেষেতে ভালো লাগে না। তো যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ কমেন্ট কিন্তু একটা কমেন্টের শব্দ না, এটা হলো একটা যোগাযোগের মাধ্যম। সবাই সবার পাশে থাকবো, একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।